বিশেষ করে খাবারের দিকে একটু বেশি নজর দিতে হয়, অন্তত 30% রাখতে হয় লেয়ার লেয়ার ফিটের সাথে, তাহলে পাখির গ্রোথ ঠিক থাকে এবং ডিমের প্রোডাকশন ঠিক থাকবে। এখন এই 6 কেজি ফিট আমি হচ্ছে 25 কেজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল জয়েন হয়ে গেলাম আপনাদের সাথে। তো শুরুটা হচ্ছে পাখির ঘর নিয়ে শুরু করলাম, কেননা সকালে প্রচুর কাজ ছিল, এদের পিছনেই আমার 2-3 ঘন্টা যায় সকাল সকাল। তো এখন কিন্তু বাজে 10:30, অর্থাৎ প্রায় 11টার কাছাকাছি আর কি। তো আমি বর্তমান পাখিগুলোকে হচ্ছে শীতকালে একটু বেশি খেয়াল নিচ্ছি, বেশি যত্ন করতেছি, যার কারণে আমি খাবারের যে হিসাবটা সেটাকে 5টা ভাগ করছি। তো 5 ভাগ করে খাবারগুলো দিচ্ছি প্রতিদিন পাখিগুলোকে। আর এখানে হচ্ছে আমার 200 পাখি আছে, যার কারণে আমার প্রতিদিন 5 কেজি 5 কেজি হচ্ছে 250 গ্রাম, তারপর 500 গ্রাম, অর্থাৎ 5.5 কেজির মধ্যেই কিন্তু হয়। তো এই খাবারটা আমি 5 ভাগ করে দিচ্ছি। আগে কিন্তু 3 বার খাবার দিয়েছিলাম, এখন 5 বার দিচ্ছি। তো সকাল টাইমে 6টা থেকে 7টার মধ্যে একবার, তারপর হচ্ছে 10:30 থেকে 11:30টার মধ্যে আরও একবার, তারপর আবার দুপুরে হচ্ছে আজানের সময়, আজানের পর, এবং বিকেলবেলা, তারপর হচ্ছে সন্ধ্যার পর একবারই। তো এই যে 5 টাইমে আমি 5 কেজি খাবার এদেরকে ভাগ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন ঠিক আছে। এই যে দেখেন ডিম দিছে, ডিম দেওয়া শুরু করছে। আর খাবার পানি 3 বার দিই, 3 বার চেঞ্জ করে দিই যেহেতু শীতকাল। আর নিচের পাখিগুলোর হচ্ছে দেখতেছি খাবার আছে, তো এগুলো আমি রেখে দিই। নিচেরগুলোতে আমি বেশি করে খাবার দিছিলাম, তো কেননা ওই হচ্ছে ওটা বাইরে থেকে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নাই, ওটা ভিতর পাশে দিতে হয়, এই জন্য বারবার দেওয়াটা ভালো লাগে না, একবারে দিয়ে দিই বেশি করে। আর এদিকে হচ্ছে ব্রিডিংয়ের পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, মর্টালিটির হার একদমই কম। তবে শীতকালে ব্রিডিংটা একটু সমস্যা হয়, বাচ্চাগুলো হয় কি যখন একটু তাপটা কমে যায় তখন বাচ্চাগুলো এক জায়গায় হয়ে যায়। আর যেহেতু আমি এইখানে হচ্ছে 2টা আইটেমের বাচ্চা রাখছি, বড় বাচ্চা এবং হচ্ছে এই যে বাচ্চাগুলোর বয়স দেখেন, বাচ্চাগুলোর বয়স হচ্ছে মাঝখানে 4 দিন গ্যাপ আছে। তো 4 দিনের আগের বাচ্চা এবং 4 দিনের পরের বাচ্চা আমি একসাথেই রাখছি, যেহেতু আমার হচ্ছে এই যে ব্রিডিং করার জন্য হপার একটাই, এই জন্য। তো সমস্যা নাই, সব ঠিকঠাকই আছে। আর এটা যেহেতু একটা অটো সেন্সর এবং হচ্ছে অটো থার্মোমিটার, এই জন্য কিন্তু যেটা সেভ করে দেওয়া হয় সেটা কিন্তু সব সময় হচ্ছে যদি হয়ে যায় তাপটা, যে তাপটা নেওয়ার কথা ওই তাপটা হয়ে গেলে এটা বন্ধ হয়ে যায়। তো যেহেতু বন্ধ যেন না হয় এই জন্য আমি এই যে সেন্সরটা কিন্তু ওইখানে মাঝখানে ঝুলে দেওয়ার কথা, আমি সেন্সর ওই যে উপরে উঠাই রাখছি যেন লাইট অফ না হয়, সব সময় যেন অন থাকে এবং সব সময় যেন ভিতরে তাপ থাকে, আর বাচ্চাগুলো যেন এক জায়গায় হচ্ছে জটলা না লাগে। ঠিক আছে, যখন থেকে আমি হচ্ছে এই যে সেন্সর উপরে উঠাই দিছি তখন থেকে এই লাইট একটানা জ্বলছে। এখানে কিন্তু 4টা লাইট দিছি আমি, একটানা জ্বলছে, আর বাচ্চাগুলো একদম স্বাভাবিক আছে। আর যখনই সেন্সরটা দিতেছি, নিচে ঝুলাই দিতেছি, তখনই হচ্ছে তাপ হয়ে যাওয়ার পর লাইটটা অফ হচ্ছে। ওই পাখিগুলো ওই অন্ধকারে ভয়ের জন্য পাখিগুলো এক জায়গায় হচ্ছে এবং ওইখানেই হচ্ছে পাখি 2টা 4টা বাচ্চা এরকম করে মরতেছে। তো প্রতিদিন যদি মরে 2টা 4টা 5টা তাহলে কিন্তু অনেক ক্ষতি, তাই না? এই জন্য আর কি এই বুদ্ধিটা করলাম। তো দেখতেছি ফলাফলটা ভালোই, বাচ্চাগুলো অনেক সুস্থ আছে, চঞ্চল, বেশ ভালোই। বাচ্চাগুলোকে বর্তমান দিচ্ছি নারিশ, যে সোনালি স্টার্টার ফিডটা, কক ফিডটা সেটা, আর ডিম পাড়া হচ্ছে যেগুলো ডিম দেয় এই পাখিগুলো, এগুলাকে দিচ্ছি হচ্ছে নারিশ কোয়েল লেয়ার ফিডটা, তার সাথে সোনালি স্টার্টার 30% মিক্স করে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে নিয়মিত আমার খামারের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমাদের ছাগল নিয়ে যাওয়ার কথা, ছাগল বিক্রি করছি 4টা।
তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কোন কোন ছাগল চারটা বিক্রি করলাম এবং কোনটার দাম কত পড়ছে। তো সাথেই থাকুন, দেখতে পারবেন। মানুষ যখন নিতে আসবে তখন আপনাদেরকে দেখাবো অবশ্যই। অর্ধেক আর এই 25 কেজির জন্য 6 কেজি ফিড আমি এখানে মিশাই দিব। এই যে সোনালি স্টার্টার ফিডটা দেখেন, সোনালি স্টার্টার ফিড আমি হচ্ছে এই কোয়েল ফিটের সাথে লেয়ার ফিটের সাথে মিক্স করে দিব। বর্তমান শীতকাল, কিন্তু শীতকালে একটু বিশেষ যত্ন পরিচর্যা নিতে হয়, বিশেষ করে খাবারের দিকে একটু বেশি নজর দিতে হয়। এই জন্য সোনালি যে কক স্টার্টার ফিডটা ওইটা অন্তত 30% রাখতে হয় লেয়ার ফিটের সাথে, তাহলে পাখির গ্রোথ ঠিক থাকে এবং ডিমের প্রোডাকশন ঠিক থাকবে। আর শুধু যদি নারিশ লেয়ার ফিডটা খাওয়ান তাহলে কিন্তু মানে পাখিগুলোর গ্রোথ কমে আসবে এবং হচ্ছে পাখিগুলো শুকিয়ে যাবে আর ডিমের প্রোডাকশন পাবেন না, ডিম কম দেবে। আপনারা হচ্ছে চাইলে এই ফর্মুলাটা মানে কাজে লাগাতে পারেন। একবার এইভাবে ব্যবহার করে দেখেন, পাখিগুলোকে হচ্ছে খাওয়াইয়ে দেখেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কি রকম কাজ দিচ্ছে। তো আমি এখন এগুলো মিক্স করি। তো এই যে দেখেন, এখানে হচ্ছে একটা লাল গামলার মধ্যে আমি 6 কেজি ফিড পরিমাপ করে নিয়ে নিলাম। এখন এই 6 কেজি ফিড আমি হচ্ছে 25 কেজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি এটা এখন ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করেন এবং হচ্ছে 100% ডিমের প্রোডাকশন পেতে অবশ্যই এই পদ্ধতিতে কোয়েল পাখিকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে যে মেডিসিন অর্থাৎ ওষুধ অর্থাৎ ভিটামিনের কথা বলবো, সপ্তাহে 3 থেকে 4 দিন ইসেল, জিঙ্ক ভিভেট এবং হচ্ছে ক্যালপ্লেক্স এই ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়ালেই এনাফ, সপ্তাহে 7 দিন খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। অতিরিক্ত ভিটামিন যদি আপনারা পাখিগুলোকে খাওয়ান তাহলে ডিমের সাইজ বড় হয়ে যাবে এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডিম আটকে পাখিটা মারাও যেতে পারে। কাজেই সপ্তাহে 3 থেকে 4 দিন ভিটামিন দিবেন, তাতেই কিন্তু যথেষ্ট। তো পাখিগুলোকে আরও যদি রোগমুক্ত রাখতে চান, সবসময় সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই 2 থেকে 2.5 মাস পর পর রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দেবেন এবং 15 দিন গ্যাপ রেখে আপনারা কৃমিনাশক অর্থাৎ ডিওয়ার্মিংটা করাই নিতে পারেন বা কৃমিমুক্ত করাতে পারেন। ডিমের প্রোডাকশন যদি 100% পেতে চান তাহলে অবশ্যই পাখিগুলোকে কৃমিমুক্ত করাতে হবে এবং হচ্ছে আপনারা অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা করাবেন, কেননা বর্তমান শীতকাল, ঠান্ডা লাগার কারণেই কিন্তু পাখিগুলো অসুস্থ হতে পারে বা মারা যেতে পারে। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।